বৈশাখীর ঝড়ের রাতে এক ভূতের গল্প। গল্পটির নাম কাল বৈশাখীর রাতে কালো ছায়া। ঝড়ের পূর্বাভাসটা সন্ধ্যা থেকেই দিচ্ছিল প্রকৃতি। ফাল্গুনের শেষাশেষি আকাশের মেঘ জমতে শুরু করেছিল বিকেলের পড়ন্ত আলোয়। প্রথমে মনে হচ্ছিল হয়তো সামান্য বৃষ্টি হবে, কিন্তু যত রাত বাড়ল মেঘের গর্জন ততই ভয়ঙ্কর হয়ে উঠল। গ্রামের মানুষজন তাড়াতাড়ি ঘরের দরজা জানলা বন্ধ করে প্রহর গুনতে লাগলো। বাইরে দমকা হাওয়া বইতে শুরু করলো। গাছে ডালপালা আর্তনাদের মতো শব্দ করতে লাগলো। ঠিক এমনি এক রাতে, পূর্ণিমা তিথির কয়েকদিন পর, কালবৈশাখী যেন গ্রামের ওপর ঝাঁপিয়ে পড়ল তার সমস্ত রাগ আর ক্ষোভ নিয়ে। বিদ্যুৎ চমকাচ্ছিল ঘন ঘন, আর তার আলোয় দেখা যাচ্ছিল প্রকৃতির রুদ্রমূর্তি। মেঘের ডাক যেন মনে হচ্ছিল কোনো অভিশাপ, যা ভেঙে পড়বে ওই শান্ত গ্রামের ওপর। গ্রামের প্রান্তে পুরনো এক বটগাছের নিচে ছিল একটি ভাঙা মন্দির। বহু বছর আগে সেখানে গ্রামের মানুষজন পুজো দিত, কিন্তু কালের স্রোতে মন্দিরটি পরিত্যক্ত হয়ে গিয়েছিল। দিনের বেলাতেও সেখানে কেমন যেন একটা গা ছমছমে ভাব থাকতো। আর আজ কালবৈশাখী রাতে জায়গাটা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ঝড়ের দাপটে মন্দিরের ভাঙা দরজা বারবার খুলে যাচ্ছিল আর বন্ধ হচ্ছিল, যেন কোনো অশরীরী আত্মা সেখানে বন্দি হয়ে ছটছট করছে। বাতাসের শোঁ শোঁ আওয়াজ আর ভাঙা কাঠামোর ক্যাঁচ ক্যাঁচ শব্দ মিশে এক বীভৎস পরিবেশ সৃষ্টি করেছিল। সেই রাতে গ্রামের যুবক অনিরুদ্ধ বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। ঝড়টা হঠাৎ করে শুরু হওয়ায় সে আর বাড়ি ফিরতে পারেনি। আশ্রয় নেওয়ার মতো কাছাকাছি কোনো জায়গা না পেয়ে অনিচ্ছা সত্ত্বেও সে ভাঙা মন্দিরের দিকে এগিয়ে গেল। ভাবল, অন্তত ঝড়ের হাত থেকে কিছুটা তো বাঁচা যাবেই। মন্দিরের ভেতরে নিখোঁজ কালো অন্ধকার। বিদ্যুতের ঝলকানি যখন হচ্ছিল, তখন ভেতরের ভাঙা মূর্তি আর ধুলা জমা বেদিটা ক্ষণিকের জন্য দেখা যাচ্ছিল। অনিরুদ্ধ একটা ভাঙা থামের পাশে কোনো মতে বসলো। বাইরে ঝড়ের গর্জন আর ভেতরে জমাট বাঁধা অন্ধকার তার বুকের ভেতরে একটা অজানা ভয় জাগিয়ে তুলল। হঠাৎ বিদ্যুতের এক তীব্র আলোয় অনিরুদ্ধ দেখল মন্দিরের ভেতরের দেওয়ালে যেন একটা স্পষ্ট ছায়া নড়াচড়া করছে। প্রথমে সে ভাবল হয়তো ঝড়ের দাপটে কোনো লতা বা ভাঙা ডালপালার ছায়া পড়েছে, কিন্তু পরক্ষণে তার ভুল ভাঙল। ছায়াটা মানুষের মতো, তবে তার কোনো স্পষ্ট আকার নেই। মনে হচ্ছে যেন কালো ধোঁয়া ধীরে ধীরে দেওয়ালে ভেসে বেড়াচ্ছে। অনিরুদ্ধের সারা শরীর হিম হয়ে গেল। সে প্রাণপণে ভয়টাকে দমন করার চেষ্টা করল। ভাবল এটা তার মনের ভুল, কিন্তু ছায়াটা তখনও নড়াচড়া করছে, যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কোনো মতে উঠে দাঁড়াতে চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। শরীর অবশ হয়ে আসছে, আর বুকের ধুকপুকানি ক্রমশ বাড়ছে। বিদ্যুতের আরেকটি ঝলকানি, এবার ছায়াটা আরও স্পষ্ট। মনে হচ্ছে যেন একজন লম্বা শীর্ণ ব্যক্তি, যার মুখ দেখা যাচ্ছে না। তার হাত দুটো অস্বাভাবিক লম্বা, আর সেগুলো যেন অনিরুদ্ধর দিকেই বাড়ানো। অনিরুদ্ধ চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ভয় যেন তার কণ্ঠরোধ করে দিয়েছে। সে শুধু বিস্ফোরিত চোখে ছায়াটার দিকে তাকিয়ে রইল। কালো ছায়াটা ধীরে ধীরে আরও কাছে এলো। অনিরুদ্ধ অনুভব করল একটা ঠান্ডা স্রোত তার শরীর ছুঁয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো বরফ শীতল হাত তার গলা চেপে ধরেছে। তার দম বন্ধ হয়ে আসছে, চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বাইরে বিদ্যুতের একটা বিকট শব্দ হলো, যেন আকাশ ভেঙে পড়ল। আর সেই আলোয় কালো ছায়াটা যেন মুহূর্তেই মিলিয়ে গেল। ঝড় থামতে শুরু করলো ধীরে ধীরে। মেঘের গর্জনও কমে এলো। অনিরুদ্ধ তখনও মন্দিরের ভেতরে অচেতন হয়ে পড়েছিল। পরের দিন সকালে
গ্রামের মানুষজন যখন ঝড় থামার পর বাইরে বের হলো, তখন তারা দেখলো ভাঙা মন্দিরের সামনে অনিরুদ্ধ অজ্ঞান হয়ে পড়ে আছে। তার শরীর ঠান্ডা, যেন তার সমস্ত রক্ত জমে গেছে। তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হলো। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরল, কিন্তু যা সে দেখেছিল তা কিছুতেই ভুলতে পারছিল না। সে গ্রামের লোকেদের কাছে কালবৈশাখী রাতের সেই কালো ছায়ার কথা বলল। প্রথমে অনেকেই তার কথা বিশ্বাস করতে চাইল না, ভাবল ঝড়ের ভয় আর ক্লান্তির জন্য তার ভুল দেখা। কিন্তু গ্রামের পুরনো মানুষেরা যেন কেমন ইনকুইটো হয়ে উঠল। তারা বলল, বহু বছর আগে এই মন্দিরে এক অভিশপ্ত আত্মা আশ্রয় নিয়েছিল। কাল বৈশাখী রাতে নাকি সে আজও শক্তিশালী হয়ে ওঠে এবং একা পেলে মানুষের উপর ভর করে। সেই রাতের পর থেকে গ্রামের মানুষজন কাল বৈশাখী ঝড় উঠলে আরও বেশি সতর্ক থাকত। কেউ একা বাইরে বের হতো না, আর যতটা পারত ভাঙা মন্দিরের আশপাশ এড়িয়ে চলতো। অনিরুদ্ধ কোনোদিন সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা ভুলতে পারেনি। আজও যখন আকাশে মেঘ ডাকে আর বিদ্যুতের ঝলকানি দেখা যায়, তার মনে সেই কালো ছায়াটা ফিরে আসে, আর তার সারা শরীর হিম হয়ে যায় ভয়ে। সেই কাল বৈশাখী রাত যেন তার জীবনে এক গভীর, না ভুলতে পারা আতঙ্ক এঁকে দিয়ে গেছে।